ওয়েলকাম টু A to Z কুকিং বাংলা। কচুর শাক একটি ভিটামিন সমৃদ্ধ শাক। কচুর শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন C এবং প্রচুর আয়রন, এছাড়া আরও অনেক খনিজ উপাদান কচুর শাকে বিদ্যমান। তো আমরা কচুর শাক সাধারণত রান্না করে খাই। তো আজকের ভিডিওটিতে আমি কচুর শাক কীভাবে খুব সহজে অর্থাৎ ভাজি করে খাওয়া যায় সেটা আমি দেখাবো। তো আমি কচুর শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি একটি পাত্রে কচুর শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তবে সেদ্ধ করার সময় আমি দুটি উপকরণ ইউজ করেছি। একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি আর লবণ দিয়েছি। দিয়ে আমি কচুর শাকগুলোকে 6-7 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিব। অর্থাৎ কচুর শাকটা এখানে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ভাজি করার সময় আর কিন্তু বেশি সময় লাগবে না। আমি কচুর শাকগুলোকে সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজি করব। তবে মনে রাখবেন, কচুর শাক ভাজিতে বেশি পরিমাণে রসুন ব্যবহার করলে ভালো। এতে যে গলায় যে চুলকানির একটা ভাব থাকে ওটা থাকবে না। এখন আমি এই যে তেলের মধ্যে রসুন কুচি এবং শুকনো মরিচের কুচি নিয়ে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এক দুই মিনিট ভেজে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা আর 2-3টা এলাচ দিয়েছি আমি। এখানে এই কচুর শাকগুলা যেগুলো আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। কচুর শাকগুলো দেওয়ার পরে 3-4 মিনিট ভাজলে হয়ে যাবে। আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে আর ভাজার সময় বেশি সময় লাগবে না। আমি প্রায় 5 মিনিট ধরে কচু শাকগুলোকে ভেজে নিয়েছি। একদম পানি শুকিয়ে গেছে, আমার কচুর শাক ভাজা হয়ে গেছে। খুবই চমৎকার কালার, দেখেন খুবই সুন্দর, খুবই পুষ্টিকর।